সবার প্রথমে জানাই আমার সকল প্রিয় মানুষগুলোকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালের টিফিনটা খেয়ে নিয়ে এই যে সবজি কাটতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে, সেই ফাঁকে আমি ঘরের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো দেখো, ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে এখন আমি সবজিগুলো কেটে নেব সুন্দর করে। তো আজকে বছরের প্রথম ইলিশ মাছ আমাদের বাড়িতে রান্না হবে। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো দূর থেকে কাছ থেকে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে, কেননা তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের কমেন্ট আমাকে অনেকটা সাহস দেয় ভিডিও তৈরি করার। তো জানি না কতটা ভালো করে ভিডিও করতে পারি, কিন্তু চেষ্টা করি একটু ভালো করার, যাতে তোমাদের ভালো লাগে। তো দেখো, সবজিগুলো এখন সুন্দর করে কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে। এই যে ইলিশ মাছ দেখো কত তেল বেরিয়েছে। আর এবছরের প্রথম আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। এর আগে একদিনও রান্না হয়নি এবছরে। তো যাই হোক, চলো, তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেহেতু মাছ খাই না, কিন্তু ইলিশ মাছটা একটু বেশিই পছন্দ করি। তো চলো, এখন আমি সুন্দর করে মাছটা ভেজে নিই। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিওটা করা, গত রবিবারের ভিডিও এটা। আমার এডিট করা হয়নি, কেননা শরীরের অবস্থা শরীরটাও ভালো ছিল না, আর মনেরও অবস্থাটা খুব একটা ভালো ছিল না। তো তোমরা এখন সবাই জানো যে আমাদের এদিকে কি হচ্ছে এই আরজি করের ব্যাপারটা নিয়ে। তো সেই জন্য মনটা অনেকটা খারাপ ছিল, ভিডিও এডিট করার একদমই ইচ্ছা হচ্ছিল না, ভয়েস কভার দেওয়ার ইচ্ছা হচ্ছিল না। সেই জন্য ভিডিওটা রেডি করা হয়নি, সেই জন্য একটু লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। আর এই যে দেখো, বিয়ের প্রথমে এই প্রথম আমি বাটনা বেটে রান্না করব। আমরা তো আমি মিক্সিতেই সব মশলা বাটি, কিন্তু আজকে ইচ্ছা হলো যেহেতু ইলিশ মাছ, ভাবলাম চলো একটু শিলনোড়ায় বাটনাটা বেটে রান্না করা যায়। শুনেছি যে শিলনোড়াতে বাটটা বাটলে নাকি সুন্দর রান্না হয়। তো চলো আজকে কতটা সুন্দর রান্না হয় তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাই খেয়ে শোনাবে। তো চলো সুন্দর করে এখন আমি মশলাটা বেটে নিই। এই যে মশলাটা বাটা হয়ে গেছে, আর এখানে সব রকম সবজি কেটে রেখে দিয়েছি। তো চলো দেখাই আজকে কি দিয়ে কি রান্না হবে। তো তোমাদের আগেই বলেছি ইলিশ মাছ রান্না হবে, ইলিশ মাছ দিয়ে কি রান্না হবে সেটা তো বলিনি। তো চলো দেখিয়ে দিই। এই যে এখানে বেগুন, কচু আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না হবে, আর একটা রান্না হবে সর্ষে ইলিশ। তো চলো এখন বেগুন, কচু, আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করি, তারপরে শেষে হবে সর্ষে ইলিশ। এই যে দেখো, তেল যে ইলিশ মাছটা ভাজা ছিল তার কিছুটা তেল ছিল, তো তাতেই অল্প একটু তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো চলো এখন রান্নাটা করে নিই। সত্যি মানুষের জীবনে কত তাড়াতাড়ি কত কিছুর পরিবর্তন হয়। আগে রান্নার ঘরে ঢুকতামই না, কীভাবে রান্না করে সেটাও জানতাম না, কিন্তু এই বিয়ের পরে কয়েকটা দিনের মধ্যে আমি এত সুন্দরভাবে রান্না শিখে যাব কখনো ভাবিনি। সেই জন্য বলে মানুষকে পিছিয়ে থাকতে নেই, চেষ্টা করলে সবটাই করা সম্ভব হয়। এই যে দেখো না, আমি যেই রান্না করছি তোমাদের বলে বোঝাতে পারবো না, সত্যি কথা এটাই, আমি এর আগে কখনোই রান্না করিনি। বিয়ের প্রথম এখানে এসেই আমি রান্নাঘরে ঢুকে রান্না করছি। তো দেখো রান্নাটা আজকে আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না কতটা ভালো রান্নাটা হবে, তো খুবই ভয় ভয় করে আজকে রান্নাটা করছি, যেহেতু একদমই নতুন রান্না, এর আগে কখনো করিনি। তো চলো দেখাই যাক
কিভাবে রান্নাটা করি শেয়ার করা হয় না, সবাই যেহেতু আমাদের কি বলে রান্না হয়, তো সেই জন্য ভিডিওটা শ্যুট করা হয় না, তোমাদের দেখানোও হয় না। তো যেহেতু আজকে রবিবার আর মানে দুপুরে রান্না হচ্ছে, তো সেই জন্যই তোমাদের সঙ্গে ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করাই যাক। তো তোমাদেরও ভালো লাগে আমার রান্নার ভিডিও দেখতে, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। তো দেখো এখন সুন্দর করে সব রকম মশলা দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, এতটা ভালোবাসছো। তোমাদের সত্যি ধন্যবাদ দিয়ে তোমাদের আমি ছোট করতে চাই না, কিন্তু কি বলবো, তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি যে তোমরা দিনের পর দিন আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও, তোমাদের বললাম রবিবারের ভিডিও, এটা তো শ্যুট করেছিলাম কিন্তু এডিট করা ছিল না, তো সেই জন্য আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। আর প্রচুর গরম ছিল, এই যে আমি রান্না করতে করতে পুরো ঘেমে যাচ্ছিলাম, এক হাতে ফোন ধরে এক হাতে খুন্তি নাড়া, অনেকটা কষ্টের বিষয়। তো কী করবো বলো, একটু কষ্ট না করলে তো হয় না। তো দেখো সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি, আর আমি এখানে গরমে পুরো ঘামছি। তো চলো রান্নাটা করে নিই, ঠিক আছে। আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে, আর অনেকটা জামা কাপড়ও কেচেছি, ছাদে অনেকটা জামা কাপড় মেলা আছে। এই বৃষ্টি বাদলের দিনে কখন মেঘ কখন বৃষ্টি বোঝাই যায় না, তো সেই জন্য সকাল সকাল জামা কাপড়গুলো কেচে নিয়েছি, এখন ছাদে আছে। তো ভাবছি ছাদে একবার গিয়ে কাপড় জামাগুলো উল্টে দিয়ে আসবো, কেননা অনেকটা সকালে জামা কাপড়গুলো কেচেছিলাম, আর এই বৃষ্টি বাদলের দিনে একদমই বিশ্বাস নেই যে কখন বৃষ্টি হবে কখন রৌদ্র হবে। তো সেই জন্য ভাবছি একটু জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো তার আগে কি করব, একটু সবজিটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে তারপরে যাব, কেননা ছাদে যাওয়ার সময় আবার যদি মশলাটা ধরে যায় সেখানেও একটা সমস্যা আছে। তো এইভাবেই আমার দিনগুলো কাটছে। তো তোমরা প্রে করো আমি যাতে এইভাবেই ভালো থাকতে পারি। তো দেখো এখন আমি সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এই যে ঢেকে রেখে দিয়েছিলাম, তারপর দেখো সুন্দর করে ফুটে গিয়েছে। তো এতে এখন আমি মাছগুলো একের পরে এক দিয়ে দেব। তো এই রান্নার রেসিপিটা আমি কিন্তু তোমাদের একটা অন্য ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে শেয়ার করলাম না এই কারণে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো সেই জন্য আর শেয়ার করলাম না। অন্য একটা ভিডিওতে যখন ভিডিওটা শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো। খুবই একটা টেস্টি খাবার, যারা মাছ খায় না তারাও কিন্তু খেতে পছন্দ করবে। তো দেখো ওপর থেকে ধনিয়া পাতাগুলোও ছিটিয়ে দিলাম। মাছেতে একটু ধনিয়া পাতা দিলে কিন্তু গন্ধটাই অন্যরকম হয়ে যায়। আর তোমরাও কারা কারা মাছেতে ধনিয়া পাতা দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো এখন ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ, লো ফ্লেমে গ্যাসটা দিয়েছি, কেননা ওটা একটু সেদ্ধ হবে। আর এখানে কিছুটা বাসনও পড়েছে। তো চলো এখন রান্নাটা আমার কতটা হলো তোমাদের দেখাই। এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আর কালারটা ভীষণ সুন্দর এসেছে। তো তোমাদের কি বলবো, যখন আমরা খাবো তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো যে কতটা সুন্দর খেতে হয়েছে। একটা দুঃখের বিষয়, তোমাদের দেখাতে পারছি কিন্তু খাওয়াতে পারছি না, সরি। তো চলো এখন আমি রেখে দিই তরকারিটা, আর একটু বাগানে যাই, কি সবজি হয়েছে চলো তো দেখি। এই যে চলে এসেছি বাগানে, আর দেখছি অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে। তো ভাবলাম চলো ঢ্যাঁড়সগুলো তুলেই নিই। আর যেহেতু তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে আছে, আর ও ঢ্যাঁড়স ভাতে খেতে প্রচুর ভালোবাসে, তো সেই জন্য ঢ্যাঁড়সগুলো তুলেও নিচ্ছিলাম। কয়েকদিন ধরে ঢ্যাঁড়সগুলো তোলা হচ্ছিল না বলে প্রচুর ঢ্যাঁড়স হয়েছিল, তো কয়েকটা তুলে নিয়েছি, বেশি বেশি তুলিনি, কী হবে বেকার অতটা তুলে, অন্য একদিন তুলে ভাজি করা হবে। দু চারটে তুলে নিয়েছি। তো চলো এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিই। এই যে কার কার এরকম কিন্তু সবজি বাগান আছে আমাকে তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমার তো প্রচুর ভালো লাগে সবজি বাগান, আর কেউ যদি আমাকে কমেন্ট করে বলে যে তারও সবজি বাগান আছে, তাহলে তো আমার আরও মানে আগ্রহ বেড়ে যায়। তো যাই হোক গে, চলো আমার ঢ্যাঁড়সগুলো তোলা হয়ে গেছে। আর এখানে একটা জিনিস দেখায়, চলে এসো। এই যে এখানে একটা ক্যাপসিকামও হয়েছে, আমি তো দেখেই নি, আজকে প্রথম দেখলাম ক্যাপসিকামটা। তো চলো এই যে চলে এসেছি ঢ্যাঁড়সগুলো নিয়ে। তো চলো দেখাই কতগুলো ঢ্যাঁড়স তুলেছি। এই যে ঢ্যাঁড়সগুলো রেখে দিয়ে এখন বাসনগুলো টুকটুক করে ধুয়ে নেবো। আর তোমাদের দাদাভাই ফোন ধরে দিয়েছিল, ওর সঙ্গে গল্প করতে করতে আমি বাসন ধুচ্ছিলাম। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সত্যি ঘরের মানুষ ঘরে থাকলে যে কীভাবে দিনটা কেটে যায় বুঝতেই পারা যায় না। এই আজকেই দেখো না, আজকে রবিবার, আর সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কীভাবে কেটে গেল আমি
নিজেই বুঝতে পারলাম না। সপ্তাহে 7টা দিনের মধ্যে এই রবিবারটা যে আমার কী ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। 6টা দিন যে আমি কীভাবে কাটাই আমি তো মানে বোর হয়ে যাই। আর রবিবারটা যে আছে আমি তো একটা অন্যরকম আনন্দ ফিল করি। আমার মনে হয় যে রবিবারটা কবে আসবে আমি তো শুধু দিন বলি যে রবিবারটা কবে আসবে, আমি একটু ভালো থাকার চেষ্টা করবো। দেখো ওর সঙ্গে গল্প করতে করতে কতগুলো বাসন ধুয়ে নিলাম আর আমি বুঝতেও পারলাম না। তো চলো এখন বাসনগুলো আমি একা একা ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আবার যেতে হবে একটা জায়গায়, তো এখন আমাকে আবার এক জায়গায় ছুটতে হবে। যা ফাইনালি চলে এসেছি, তো তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। তো চলো আমিও বেড়ে এসেছি, আমরা গ্যাসের দোকানে এসেছি। এখন দরকারে এসেছি জানতে আমার সঙ্গে থাকে সেই যে দূরে তোমাদের দাদাভাই কথা বলছে গ্যাসের অফিসে, আর আমি ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। কেননা তোমাদের সঙ্গে আমার কিছু শেয়ার করলে আমার ভালোই লাগে না। আর এই যে অনেকটা ভিড় ছিল আজকে, একটু ওই জন্য বসেছিলাম এভাবে কতক্ষণ দাঁড়াবো বলে। দাদাভাই বলে বসে, তারপরে হয়ে গেলে দুজন একসঙ্গে বাড়ি যাবো। তো আমরা নতুন গ্যাস নিচ্ছি, তো সেই জন্য এসেছিলাম গ্যাসের অফিসে। তো তারপরে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো চান টান করে চলে এসেছি। আর তোমরা সবাই দেখেছো যে আমি গ্যাসের অফিসে গিয়েছিলাম, আর ওখান থেকে এসে আর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি না, কেননা অনেকটা রৌদ্র ছিল আর প্রচুর গরম হচ্ছিলো, গরমের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যেহেতু আমি খুব একটা দিনের বেলা বার হই না, তো অনেক দিন পরে বার হয়েছি বলে খুব কষ্ট হচ্ছিলো জানো। তো সেই জন্য আর ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়নি। তো চান করে এসে একটু ভালো লাগছিলো, মানে ভালো লাগছে, তো সেই জন্য তোমাদের সাথে কথা বলতে এলাম। তো দুপুরে এবারে খাবো, অনেকটা লেটও হয়ে গেছে। তো চলো দুপুরের খাবার দাবার এবারে রেডি করি। তো কী খাই না খাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। এই যে সুন্দর করে খাবার বেড়ে নিয়েছি, দেখো ইলিশ মাছ বেগুন কচু দিয়ে একটা তরকারি হয়েছে, সর্ষে ইলিশ, আর এই যে গাছের ঢ্যাঁড়স সেদ্ধ, আর এই যে ইলিশ মাছের তেল। তো আজকে দুপুরের এই খাবার। তো চলো খেয়ে নিই, আর তোমরাও কে কী খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো এবারে খাওয়া যাক। তোমার দাদাভাই গিয়েছে চান করতে, তো আসো না, আগে ঢ্যাঁড়সটা দিয়ে খাও, যা খাবে খাও, তারপর খাও খাও। এমনি তো খানি না, আমার তো দারুণ লাগে কচু দিয়ে আর বেগুন দিয়ে আর ইলিশ মাছ। সব থেকে ভালো হচ্ছে তেল। তেল খাও, তেল নিচ্ছ? এটাই তো মেন। একটু খেয়ে দেখা, একটু নুন দে। এই তো নুন। এই তরকারিটাও হেভি হয়েছে। নিজে রান্না করেছে বলে বলছি না, দারুণ হয়েছে রান্নাটা। তো চলো খেয়ে নিই, আমরা খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরাও সবাই তাড়াতাড়ি খেয়ে নাও। ভালো লাগছে তেল দিয়ে ভাতটা? এটা কি দিয়ে ভাত খাচ্ছ? ইলিশ মাছের সঙ্গে কচু? বেগুন তো খাই না। কেন বেগুন খেলে কী হবে? সব ঘেটে গেছে। তা ঘাঁটাই তো, বেগুন কোনো জিনিস নরম এই গোটা থাকে বোকা। ওই যে আমি এখানে খাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু বেগুন, দারুণ হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে।
খাও খাও, কেমন হয়েছে? ভালো হয়েছে। সত্যি তো? তো চলো এবারে আমরা খেয়ে নিয়ে, তোমরাও সবাই খেয়ে নাও, দুপুর হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে। এই যে সর্ষে ইলিশ, ইলিশ মাছের তেল, এখানে মাছ দিয়ে বেগুন দিয়ে, আর এটা আমার তরকারি। চলো, কেমন হয়েছে তরকারিটা? খুব সুন্দর। এখনও সর্ষে ইলিশে হাত দেয়নি, এখন তরকারিটা খাচ্ছে বাবু। কারণ ওর খুব জোরে খিদে লেগেছে, ওর মাথা খারাপ হয়ে গেছে। মাছের টেস্ট আছে। ইলিশ মাছের লাস্ট স্টেপ, এটা কি খাচ্ছ? সর্ষে ইলিশ। তো খেয়ে বলো কেমন হয়েছে। আমি এখনও খাইনি সর্ষে ইলিশ, বেগুনের তরকারিটা দিয়ে এটা খাচ্ছি। নিয়ে নিবি। তো তুমি খেয়ে বলো আগে। ওর এত জোরে খিদে লেগেছে যে কথা বলার ওর অবস্থায় নেই। আর আমি ওখানে মাছের মাথা নিয়েই পড়ে আছি। ভালো আছে মাছটা, খেয়ে দেখো। মাছের টেস্ট ভালো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এই যে দেখো, দুপুরবেলার হাটকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে আমার কত বড় একটা সর্বনাশ হয়ে গেলো তোমরাই দেখো। তো কী বলবো, এত জোরে বৃষ্টি এসছে, আর আমার এক হাত কাপড় ছিল সব পুরো ভিজে গিয়েছে। তাও আমি দৌড়ে যেতে গিয়েছিলাম, কিন্তু আমার দাদাভাই বললো না যেতে হবে না, তুমি পুরো ভিজে যাবে, তারপরে শরীর খারাপ হবে, তখন কী হবে। তো চলো, কাপড়গুলো ভিজে গেছে যেগুলো পরে শুকিয়েও যাবে, কিন্তু তুমি যেও না, তো আমাকে মানা করছিলো, তাও আমি সেজন্য গেলাম না। তো দেখো ওইদিকে পুরো আমার জানালার প্লাস্টিকটাও তোলা ছিল, সেই দিকেও আমার পুরো ঘর ভর্তি হয়ে গেছে। আমি কোন দিকটা যাব না যাব, মানে বিকালের পর থেকে আমার একটা এত খারাপ অবস্থা হচ্ছিল যে তোমাদের কি বলবো, পুরো এত মানে মাথা গরম হয়ে যাচ্ছিলো যে নিজের ওপরে নিজে রাগ হচ্ছে। সারাটা দিন আমি কত কষ্ট করে ঘর গুছিয়ে রাখি, তারপরে বৃষ্টিতে এসে সব কিছু আমার এরকম অবস্থা হয়ে গেল। তো কখন আবার কোনটাই করবো কিছুই বুঝতে পারছি না। তো এটাই ছিল, কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, চলো এখন প্লাস্টিকগুলো ঠিক করে দিয়েছি, আর তোমার দাদাভাই ওদিকে জানালাটা ঠিক করছিল, আর আমি এদিকে জানালাটা ঠিক করছিলাম। তো ও আছে বলে আজকে অনেকটা তাও হেল্প হয়েছে, অন্য সময় তো মানে বৃষ্টি এলে আমি তো নাজেহাল অবস্থা হয়ে যায়। তো তারপরে সন্ধ্যেবেলা এই যে একটু বাইরে বেরিয়েছিলাম, ও কিনছিল এখানে মিষ্টি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আসছে আবার পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে টাটা।